এখন আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে। এটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? তো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 9.1 আর 9.2, দুইটা পার্ট। তো পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা শিওরলি আসে। ওকে, তাহলে কি এই অধ্যায়টা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? তোমার পরীক্ষায় উল্লেখ থাকে ত্রিকোণমিতি, মানে এই একটা বিভাগ থেকে তোমার একটা অ্যান্সার করাই লাগবে। তার মানে এটা কি বাদ দিলে হবে? বাদ দিলে কিন্তু হবে না, এটাও করতে হবে। তো চলো আমরা শুরু করি। ত্রিকোণমিতি, ত্রিকোণ মানে বুঝতেই পারছো, ত্রিকোণ কার থাকে? ত্রিভুজের থাকে। এবং মনে রাখবা সেটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কোন ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতি খাটে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, এখন এইটা হলো সমকোণ। সমকোণটা কি সেটা আগে তোমার বুঝতে হবে। মনে করো এই একটা রশ্মি, এই রশ্মির সাথে এই রশ্মিটা যদি একদম লম্ব ভাবে থাকে, লম্ব মানে খারাপ ভাবে থাকে, এইভাবে, এরকম বেঁকাচোরা না, এদিকেও না এদিকেও না, বেঁকাচোরা হবে না, জাস্ট এরকম সোজা ভাবে থাকবে, তবে সেই দুইটা অর্থাৎ এই বাহুটার উপর এইটা লম্ব হবে। ক্লিয়ার? তার মানে এই বাহুটার উপর এইটা কি লম্ব, কারণ কি এইটা এর উপর একদম সোজা ভাবে দাঁড়িয়ে আছে, তাই এইটার উপর এটা হচ্ছে লম্ব। ভালো কথা। এখন যে বেঁকে থাকবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বেঁকে থাকবে সে হলো অতিভুজ। সে সবসময় কি? অতিভুজ। আর তুমি যদি এইটা থেটা ধরো, তাহলে থেটার বিপরীত বাহু হবে লম্ব। কি বললাম? তুমি যদি এইটাকে থেটা ধরো, থেটার বিপরীত বাহু হবে লম্ব। এখন থেটার বিপরীত বাহু চিনবা কিভাবে? যেই বাহুর সাথে এই থেটা কোণটা থাকবে না, দেখো এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু দেখো, এই এই বাহুর প্রান্তবিন্দু এখানে, আর এই বাহুর প্রান্তবিন্দু এখানে। এই বাহুর প্রান্তবিন্দু কোথায়? এখানে। এই বাহুর প্রান্তবিন্দু কোথায়? এখানে। তাহলে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহুর প্রান্তবিন্দু এখানে মিলেছে, মানে এই থিটা কোণের সাথে মিলেছে। বাট এই বাহুর প্রান্তবিন্দু এখানে, এই বাহুর প্রান্তবিন্দু এখানে। তো এই বাহুর এই প্রান্তে একটা প্রান্ত কি থিটার সাথে আইছে? আসেনি, কিন্তু আসছে কি? আসেনি। তার মানে এইটা ওই থিটার সাথে সম্পৃক্ত নয়, তাই এটা হচ্ছে লম্ব। এটা কি? লম্ব। আর বাকি যেটা থাকবে সেটা হলো ভূমি। বাকি যেটা থাকবে সেটা কি? ভূমি। তার মানে এটা হচ্ছে ভূমি। তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। এখন এই ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে। কয়টা অনুপাত? 6টা। তার ভিতরে 3টা হচ্ছে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা। ওকে, আর 3টা হচ্ছে কোসেক থেটা, সেক থেটা, কট থেটা। এই 3টা তুমি যদি এই 3টা মনে রাখো, তাহলে এই 3টাও পারা যাবে, সম্ভব। দেখো, সাইন থেটা সমান লেখা যাবে, একটু দূরে দূরে লিখি, হ্যাঁ, কারণ আছে দূরে লেখার। সাইন কস থেটা, ট্যান থেটা। এটা হচ্ছে কট, সরি, সেক, আর এটা হচ্ছে কট থেটা। এই 6টা তোমার মনে রাখতে হবে, লিখে দিচ্ছি আমি। সাইন সমান লেখা যাবে লম্ব ভাগ অতিভুজ। কি লেখা যাবে? লম্ব ভাগ অতিভুজ। আর কজ সমান লেখা যাবে ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। ট্যান সমান লেখা যাবে লম্ব ভাগ ভূমি। ঠিক আছে? কি লেখা যাবে? লম্ব ভাগ ভূমি লেখা যাবে। তো এইটা আমরা এইভাবে মনে রাখতে পারি, সাগরে লবণতি। কি লিখতে পারি? এটা এটা লিখতে পারি আমরা মনে রাখার ছন্দ, হ্যাঁ, সাগরে লবণ অতি। সাগরে মানে সাইন, সাগরে মানে কি? সাইন। আর লবণ মানে কি? লবণ মানে হচ্ছে লম্ব। আর অতি মানে কি? এই অতিভুজ। ক্লিয়ার? এইটা কিভাবে মনে রাখতে পারো? এটা মনে রাখতে পারো, কবরে ভূততি। কবরে
ভূত অতি। এই যে কবর কজ, কবর কজ। ওকে, ভূ ভূমি, ভূ ভূমি, আর অতি মানে অতিভুজ। ক্লিয়ার? তাহলে এভাবে তুমি মনে রাখতে পারো, কবরে ভূত অতি মানে কস থেটা, কস থেটা সমান ভূমি ভাগ অতিভুজ। ক্লিয়ার? এটা মনে রাখতে পারো, টেয়ারা লম্বা ভূত, টেয়ারা লম্বা ভূত। কেউ মনে রাখতে পারো টেয়ারা লম্বা ভূত। টেয়ারা মানে হচ্ছে টেন, আর লম্ব মানে লম্ব মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। ভূ ভূ, ভূত ভূমি, ভূত ভূমি, লম্বা লম্ব, লম্বা লম্ব, টেরা টেন। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এর প্রথমে কি আছে বলো। এর প্রথমে আছে টি, টেনের, আর শেষে এর শেষে আছে টি। তাহলে একটার প্রথমে টি আর একটা শেষে টি, তাইলে এটা উল্টা হয়ে গেল না? তার মানে ঠিক এইটার উল্টা, এইটা ট্যানের উল্টা হলো কট। বুঝা গেছে? তার মানে ভূমি যাবে উপরে আর লম্বা আসবে নিচে। ক্লিয়ার বিষয়টা? মানে এভাবে মনে রাখবো আর কি। ঠিক আছে, এর টি প্রথমে, ট্যানের টি প্রথমে, তাহলে কার শেষে টি আছে? কটের শেষে টি আছে। বুঝা গেছে? তার মানে ট্যানের উল্টা হচ্ছে কট। উল্টা যদি হয়, উল্টা মানে কি? উল্টে যাবে, উল্টে যাবে মানে ভূমি যাবে উপরে আর লম্ব আসবে নিচে। দেখো তো তাই হয়েছে কিনা? ভূমি উপরে গেছে, লম্ব উপরে নিচে আইছে। বোঝা গেছে? এখন এর ক্ষেত্রে আসো, এর ক্ষেত্রে আসো। দেখো এরও তিনটা ওয়ার্ড, এরও তিনটা ওয়ার্ড, কজ তিনটা ওয়ার্ড না, তিনটা লেটার, এরও তিনটা লেটার, এরও তিনটা লেটার, কজ সেক তিনটা করে লেটার। এর প্রথমে সি, এর শেষে সি। এর প্রথমে সি, এইটার ক্ষেত্রে এর প্রথমে সি আর ওইটার শেষে সি, শেষে সি, তাই না? দেখো এর প্রথমে সি না, আর ওই কি শেষে সি, এবং তিনটা করেই লেটার। মনে রাখবা, মনে রাখবা এইটাই রুলটা। অর্থাৎ অতিভুজ উপরে যাবে আর ভূমি নিচে আসবে। ক্লিয়ার বিষয়টা? অতিভুজ উপরে চলে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে। এভাবে মনে রাখবা। আর কোসেক বাকি যেটা থাকে তার উল্টা, অর্থাৎ এই সাইনের উল্টা। তাহলে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। এটা তোমার মনে রাখতেই হবে। তুমি যদি এটা মনে না রাখো, এটা যদি মনে না রাখো তাহলে কিন্তু পারবা না। ক্লিয়ার? এখন দেখো কে কার উল্টা। সাইন হচ্ছে, সাইন হচ্ছে কে কার উল্টা বলো? কে কার উল্টা? সাইনের উল্টা হচ্ছে কোসেক। সাইন আর উল্টা, সাইন আর কোসেক, এই দুইটা কি একে অপরের সাথে উল্টা সম্পর্কে আছে? উল্টা সম্পর্কে। তো একে অপরের সাথে যদি উল্টা সম্পর্কে থাকে, তাহলে সাইন সমান দেখা যাবে 1/কোসেক। এইটা মানেই কিন্তু উল্টা। 1/, মানেই কিন্তু উল্টে দেয়া। ক্লিয়ার? 1/, করা মানেই কি উল্টে দেয়া। আবার কোসেক সমান লেখা যাবে 1/সাইন, মানে যে যার উল্টা ওইটা সমান কি লেখা যাবে? 1/, যে ওই উল্টা যেটা সেটা। যেমন সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে 1/কোসেক। কোসেকের উল্টা সাইন, তাহলে 1/সাইন। সাইনের উল্টা কোসেক, কোসেকের উল্টা সাইন, তাহলে সাইন সমান 1/কোসেক, আর কোসেক সমান 1/সাইন। ক্লিয়ার? তারপরে দেখো সেক আর ট্যান, সেক আর কজ, এই দুইটা উল্টা। তাহলে কস সমান কি লেখা যাবে? কস থিটা সমান লেখা যাবে 1/সেক থিটা। আবার সেক থিটা সমান কি লেখা যাবে? 1/কস থিটা। ক্লিয়ার? তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ওই যে ট্যান আর কট, ট্যান আর কট, এইটা কি উল্টা। তাহলে ট্যান থিটা সমান কি লেখা যাবে? ট্যান থিটা সমান লেখা যাবে 1/কট থিটা। আর কট থিটা সমান কি লেখা যাবে? 1/ট্যান থিটা লেখা যাবে। ক্লিয়ার? এখন এখন দেখো আমরা আরেকটা, আর দুইটা সূত্র আছে, সেটা হলো ট্যান থিটা সমান লেখা যাবে সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা, কট কি, কট ট্যানের উল্টা, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ কস থিটা
ভাগ হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? ট্যান থিটা সমান লেখা যাবে সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে ট্যানের উল্টা কি কট, তাহলে কট থিটা সমান কি লেখা যাবে, কজ উপরে চলে যাবে, ভূমি যাবে লম্বে, আর লম্ব আসবে ভূমিতে, দেখো চলে আসছে। উপরে যে থাকে সেটা হলো লম্ব, আর নিচে যে থাকে সে কি ভূমি। তাহলে ভূমি 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 উপরে চলে গেল, আর লম্ব কোথায় আসলো, নিচে চলে আসলো। ক্লিয়ার? এখন এইটা কিভাবে আসছে চলো একটু দেখি। এটা কিভাবে আসছে, আমরা ট্যান থিটা সমান কি লিখেছি, সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা, তাই তো? তো সাইন সমান কি জানো, লম্ব ভাগ অতিভুজ। কি জানো, সাইন থিটা সমান জানো লম্ব ভাগ অতিভুজ, ভাগ কস থিটা সমান কি জানো, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তাই তো? এখন দেখো, এটা যদি উল্টে দাও তাহলে কি হবে, লম্ব ভাগ অতিভুজ গুণ, এই ভাগকে তুমি গুণ দিয়ে যদি উল্টে দাও তাহলে অতিভুজ উপরে চলে যাবে, আর ভূমি আসবে নিচে। অর্থাৎ এই ভাগকে আমরা গুণ দিয়ে উল্টে দিলাম, যখন ভাগকে গুণ দিয়ে উল্টে দেওয়া যাবে, উল্টে দেওয়া হবে, তখন এই অতিভুজ মানে যে নিচে থাকবে সে যাবে উপরে, আর যে লম্বে থাকবে মানে উপরে থাকবে সে যাবে নিচে। গেছে? এখন দেখো কাটে কোনটা কোনটা, কাটে কিন্তু এটা এটা। তাহলে লেখা যাচ্ছে কি, লম্ব ভাগ হচ্ছে ভূমি। তো এই লম্ব ভাগ ভূমি মানেই কি, ট্যান থিটা। কেন ট্যান থিটা, এই দেখো এখানে দেখো, লম্ব ভাগ ভূমি মানেই কি ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে এই ট্যান থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা ভাগ কস থিটা, সেখান থেকে আসছে এটা। ক্লিয়ার? এখন আরো কয়েকটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই তিনটা সূত্র মনে রাখতে হবে। তাহলে ত্রিকোণমিতি তুমি 9.1 পারতে হলে, 9.1 যদি পারতে চাও, তাহলে এই বোর্ডের যে সূত্রগুলো লেখা আছে এই বোর্ডের সূত্রগুলো একদম সম্পূর্ণ মনে রাখা লাগবে, মানে বাধা যাবে না এক কথায়। ঠিক আছে? ধরো তোমার বলা হলো সাইন কে ভাঙিয়ে তুমি কি পাবা, তুমি বলতে পারছো না, তোমার একবারে বলতে হবে 1/cosec। অথবা সাইন কে ভাঙিয়ে কি পাবা, লম্ব ভাগ ভূমি, এগুলো একবারে বলতে হবে। লম্ব ভাগ অতিভুজ, এটা একবারে বলতে হবে। এইভাবে মনে রাখতে হবে এটা। ক্লিয়ার? এগুলো এতই ইম্পর্টেন্ট, তুমি যখন ম্যাথ করবে তখন বুঝতে পারবা। ঠিক আছে? এখন দেখো, এটা যদি কারোর মনে না থাকে তাহলে এইভাবে মনে রাখবা, সাক, এই সাত হলো সাইন, কত হলো কস। ঠিক আছে? সাক। আর এটা মনে রাখবা সেট, সেট 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 হলো সেক, আর টতে হলো ট্যান। ঠিক আছে? এটা এইভাবে মনে রাখবা। এটা কিভাবে মনে রাখবা, এটা মনে রাখবা কোসেকট। কি মনে রাখবা, কোসেকট। কোসেক, কোসেতে কোসেক, আর কটতে হলো কট, তো বুঝতেই পারছো। কি তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো। ওকে? এভাবে মনে রাখলে ভুলবা না সহজে। তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা, এটা যোগ, আর বাকি দুইটা কিন্তু বিয়োগ। ক্লিয়ার?